নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক মানুষ বলবেন, দাদা বৃশ্চিকের জীবনে আর আপনি উন্নতির কথা বলেন না, দীর্ঘদিন ধরে আমরা জীবনে কষ্ট পাচ্ছি, এত চাপ কেন যাচ্ছে? আপনি বললেন যে জুন থেকে বৃহস্পতি নবমভাবে প্রবেশ করছে, খুব ভালো হবে। কই ভালো হচ্ছে? কই অনেকেই এটা বলছেন, আমি দেখতে পাচ্ছি, বা বিভিন্ন মানুষ যখন বার্তা অ্যানালিসিস করেন বলছেন দাদা ভালো হচ্ছে না, বা কমেন্ট সেকশনগুলো যখনই খেয়াল করে আমি দেখেছি মানুষের কাছে মানুষের একটা বিভিন্ন প্রতিক্রিয়ার কিন্তু রয়েছে। কারণ দেখুন, মানুষ যারা কষ্ট পাচ্ছেন তারা বলবেনই, এটা তাদের কোনো দোষ নেই, আমি জানি, ঠিক আছে? তো অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভিডিও করছে, মানুষকে খুবই আশার কথা বলছে। তো যখনই মানুষ আলটিমেটলি সেই ধরনের কোনো ফল পাচ্ছে না, মানুষ আশাহত হচ্ছে, তখনই এই টোটালি বিদ্যের উপর মানুষের একটা বীতসদ্য ভাব তৈরি হয়েছে। আমি জানি এটা, কিন্তু তার সত্ত্বেও বলবো যে আমি অলরেডি আপনাদের ক্ষেত্রে বলেছিলাম যে 2026-এর মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে 1 আগস্ট পর্যন্ত কালসর্প যোগ তৈরি করেছিল। এমনিতেই বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থে রাহু এবং দশমে কেতু পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, মানসিক দিক থেকে বিভিন্ন চাপ তৈরি করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই চাপটা তৈরি করেছিল, ওটা খেয়াল করবেন, 2025-এর মে থেকে, এবং এটা থাকবে হচ্ছে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু কেতুর চাপটা। কিন্তু সব থেকে বড় কথা, রাহু কেতুর চাপের থেকেও বড় কথা, যখনই এই রাহু কেতুর দ্বারা কালসর্পযোগ সৃষ্ট হয়, সৃষ্ট কদিন হয়েছিল বা রয়েছে, সেটা হচ্ছে 1 আগস্ট পর্যন্ত। 2026-এর ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট 2026 পর্যন্ত এই রাহু কেতুর দ্বারাই যখনই কালসর্প যোগ ক্রিয়েট হয়ে রয়েছে, তাই অন্যান্য গ্রহের যতই পজিটিভ ব্যাপারটা বলি, বৃহস্পতি হয়তো কিছুটা পজিটিভ করার চেষ্টা করছে বা মঙ্গল পজিটিভ করার চেষ্টা করছে, কিন্তু ফুল ফেজে আপনারা পজিটিভ ফল পাচ্ছেন না। এই কথাটা দেখবেন বারে বারে বলেছি, কারণ কালসর্প যোগ এমন একটা যোগ যেখানে অত্যন্ত একটা ডিস্টারবেন্স, একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা, মানসিক সমস্যা, বিভিন্ন দিক থেকে একটা চাপের মধ্যে ফেলে রাখে। যেহেতু চতুর্থ দশমে রাহু কেতু মানুষের মধ্যে একটা মানসিকতার দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মের দিক থেকে এমনি তো সমস্যায় ছিল, তার উপর কালসর্প যোগ মানুষের মধ্যে একটা অন্য লেভেলের অস্থিরতার মধ্যে ব্যাপার তৈরি করে। তো অনেক অনেক জায়গায় মানুষের মধ্যে এমন কিছু অস্থিরতা, এমন কিছু ভুলভ্রান্তি, এমন কিছু নেগেটিভিটি মানুষের জীবনে তৈরি করেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তার উপর অষ্টমী বৃহস্পতি ছিল, বাঁচানোর কেউ ছিল না সেক্ষেত্রে। যদিও বৃহস্পতি 2 জুলাই থেকে 31 অক্টোবর পর্যন্ত নবমভাবে অবস্থান করছে, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি নবমভাবে থাকার জন্য আপনাদের জীবনে ভাগ্যের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, অর্থের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, আপনার প্ল্যানিং, ব্যবসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ভাগ্যের সার্বিক উন্নতি, জীবনের সার্বিক প্রাপ্তিযোগ, এগুলো আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবে। তবে বিশেষ করে যখন কালসর্প যোগটা পুরোপুরিভাবে সরে যাবে, তাই 1 আগস্ট থেকে আপনাদের কালসর্প যোগ সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কালসর্প যোগের জন্য যে বৃহস্পতি বা অন্যান্য শুভ গ্রহ যতটা পজিটিভ ফল দিচ্ছিল, সেই পজিটিভ ফলটা আপনারা অনেকটা পাচ্ছিলেন না। তাই প্রথম স্লটে একটা 3টে স্টেপ বলবো। প্রথম স্টেপে আপনাদের 1 আগস্ট কালসর্প যোগ খণ্ডন হওয়ার জন্য, যদিও রাহু কেতু চতুর্থ দশমে তখনও থাকছে, কিন্তু বৃহস্পতি নবমে থাকা, আপনার জীবনে শুক্রের একটা শুভ প্রভাব, এগুলো কিন্তু আপনার জীবনে ভাগ্য, অর্থ, কর্ম, পরিবার, সম্পর্কের জায়গাটা কিন্তু, বা অর্থকেন্দ্রিক জায়গাটা আপনাদের জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বোঝা গেল কি বললাম? তাই প্রথম স্লট হচ্ছে 1 আগস্ট। 1 আগস্ট থেকে আপনার মোটামুটি অনেকটা সমস্যা মিটে যাবে, কালসর্প যোগের যে কাঁটাটা সেটা চলে যাবে। এবং তারপরও রাহুকেতু যেহেতু রয়েছে চতুর্থ দশমে, তাই রাহুকেতুর এই সমস্যাটা অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কাটতে শুরু করবে বা কমতে শুরু করবে, এবং সেটা 5ই ডিসেম্বর পুরোপুরিভাবে কেটে যাবে। তাই মোটামুটিভাবে দেখবেন রাহুকেতু এই ঠিক লাস্ট সময়টাতে মোটামুটি আগস্ট থেকে অনেকটা কম হবে কালসর্প যোগ চলে যাওয়ার জন্য, এবং অক্টোবর থেকে ধীরে ধীরে
আপনাদের একটা রাহুকেতু অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করবে, বিশেষ করে কর্ম পরিবর্তন, বাসস্থান পরিবর্তন, আপনার জীবনের চলার পথ সম্পূর্ণ বদলে যাবে। অন্যদিক থেকে অলরেডি শনি বক্রী রয়েছে পঞ্চম ভাবে, তাই আপনার মধ্যে একটা বুদ্ধি, লড়াকু মেন্টালিটি, বুদ্ধিদীপ্ত ভাব, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা থেকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসা, আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা, আপনার জীবনের অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ বা কানেকশন, কমিউনিকেশন, এবং সেই সঙ্গে বৃহস্পতি দেবকে আপনারা 31শে অক্টোবর পর্যন্ত পাচ্ছেন নবম ভাবে। দ্বিতীয় 2 জুলাই থেকে 31শে অক্টোবর নবম ভাবে থাকার জন্য সে আপনার যেমন ভাগ্যস্থানকে স্ট্রং করার চেষ্টা করবে, অর্থের জায়গাটাকে ভালো করার চেষ্টা করবে, আপনার সম্পর্ক, সন্তান, ক্রিয়েটিভিটি, ব্যবসার জায়গায় যেমন ভালো করবে, সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতাকে স্ট্রং করবে, আপনার পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করবে। বৃহস্পতিদেব আবার অন্যদিক থেকে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা তৈরি করবে। আবার বৃহস্পতিদেব আপনার বাচ্চাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার সন্তান, প্রেম, ভালোবাসা বা পড়াশোনা কেন্দ্রিক জায়গাও আপনার জীবনে একটা সার্বিক উন্নতি ঘটানোর চেষ্টা করবে, নিজের পঞ্চম ভাবে নিজের ঘরকে দেখার জন্য। তাই আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, যদি আপনি বিবাহিত হন তাহলে সন্তানের দিক থেকে ভালো হবে, যদি আপনার প্রেম করার চেষ্টা করেন বা প্রেমের জায়গার মধ্যে রয়েছেন তাহলে প্রেমের জায়গাটা আপনার ভালো হবে বা প্রেম করে বিবাহের সম্ভাবনাকে উজ্জ্বল করবে, বা আপনার জীবনে ভালো কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, ভালো কোনো চাকরি পাওয়া, ভালো কোনো অর্থের সুযোগ তৈরি করে দেওয়া। এবং শনি আপনার জীবনের চলার পথ অনেক দিক থেকে বদলে দেবে এবং আপনাকে অনেকটা পরিশ্রমী বানাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে পয়লা আগস্টের পর থেকে অনেকটা অস্থিরতা কমে যাবে এবং অক্টোবর থেকে অনেকটা আপনার জীবনে পরিবর্তন করবে কর্ম বা পরিবার কেন্দ্রিক জায়গায়। এবং বৃহস্পতিকে আমরা 31শে অক্টোবর পর্যন্ত ভাগ্যস্থানে পাচ্ছি, যেই ভাগ্যস্থান হচ্ছে বৃহস্পতির একটা সব থেকে স্ট্রংলি অবস্থান। তারপর 31শে অক্টোবরের পর থেকে আমরা বৃহস্পতিদেবকে ঠিক দশম ভাবে পাবো, এবং এই দশম ভাবে বৃহস্পতিদেব আপনার কিন্তু কর্মের জায়গায় স্ট্রংলি একটা দিশা দেবে এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক অনেক সমস্যা, কারণ ততদিনে কিন্তু 31শে অক্টোবরের মাঝে আবার 5ই ডিসেম্বর রাহুকেতু অলরেডি পুরোপুরিভাবে চলে যাবে। তাই এই 31শে অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আপনার বৃহস্পতিদেব কিন্তু কর্ম এবং পরিবার কেন্দ্রিক জায়গায় ঘরবাড়ি করার ব্যাপারে, বাড়ি রিপেয়ারিংয়ের ব্যাপারে, বিশেষ করে 5ই ডিসেম্বর থেকে 25শে জানুয়ারির মধ্যে কর্মের জায়গাটা অনেক উন্নতি আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, এই সময়টা। তবে অক্টোবর থেকে মেন পরিবর্তনটা আপনারা ফিল করবেন, তাই অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগান। আমি কোনো ওই এমনি কথা বলছি না, আপনাদের কিন্তু আমি বাচ্চাটা ধরে বসে আছি এবং সেক্ষেত্রে গোচরের এক্সপেক্টে কথা বলছি জেনারেলি ভাবে, কারণ বৃহস্পতিকে আমরা 2 জুলাই থেকে 31শে অক্টোবর এই সময়কাল পর্যন্ত নবম ভাবে পাচ্ছি। আবার অন্য দিক থেকে আমরা 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত দশম ভাবে পাচ্ছি। তো এই অবস্থানও কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক একটা সার্বিক উন্নতির যোগ। অন্যদিক থেকে টোটালি ভাদ্র মাসে আপনাদের সূর্যদেব কিন্তু দশম ভাবে থেকে কিন্তু একটা কর্মের অনেক সুযোগ, মান সম্মান, পিতার দিক থেকে অনেক হেল্প, এগুলো কিন্তু তৈরি করে দেবে। এবং মঙ্গলকে আমরা টোটালি সক্ষেত্রী পাবো হচ্ছে মোটামুটি আমি দেখলাম 12ই মঙ্গলকে আমরা পাচ্ছি হচ্ছে 12ই নভেম্বর 2026 থেকে 10ই মার্চ 2027, প্রায় এখানে 3 মাস 25 দিন দশমভাবে অবস্থান। আপনাদের কর্ম উন্নতি এই সময় ঘটে যাবেই অবশ্যই। কর্মকেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা ফিল করছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, সেটা কোনো সম্পর্ক সংক্রান্ত সমস্যা হোক, সেটা অর্থকেন্দ্রিক সমস্যা হোক, সেটা কর্মকেন্দ্রিক সমস্যা হোক, সেটা কোনো ব্যবসা হোক, লোন হোক, অনেক জায়গায় আপনার একটা সফলতা ডেফিনেটলিভাবে আসবে। তবে একটা কথা বলবো, এই যে বৃহস্পতি বা শনির এই যে পেক্কা, কারণ শনি বক্রী থাকলে আপনাকে কিন্তু অত্যন্ত অস্থির করে দেবে, মাঝে মাঝে মাথা গরম করে দেবে, আপনাকে আরও বেশি কর্মটা করবে, কিন্তু আপনার একটা বিষণ্ণতা বাড়াবে। তাই প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, কেননা এই যে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকার কারণে পঞ্চম ভাবে আপনার মাঝে মাঝে বুদ্ধি দেবে বা পরিশ্রম করার ক্ষমতা দেবে। আবার শনি মাঝে মাঝে কিন্তু আপনার মধ্যে একটু বেশি রেগে যাওয়া, বেশি আপনার বিতর্ক মধ্যে ডুবে যাওয়া, বিতর্কিত কোনো মন্তব্য করে দেওয়ার মতো একটা ব্যাপারও কিন্তু তৈরি করতে পারে। এই ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে, একটু শান্ত হতে হবে, একটু ঠান্ডা হতে হবে, ব্যাপারগুলো একটু ফিল করতে হবে। কোনো রকম সমস্যার মধ্যে না গিয়ে আপনারা যদি এই ব্যাপারগুলোকে একটু কাজে লাগাতে পারেন, কারণ চতুর্থ দশমে রাহু কেতু যে লেভেলের আপনাদের সেই 2025-এর মে থেকে ডিস্টার্ব করছে, পয়লা আগস্টের পর থেকে অনেকটা কালসর্পযোগ চলে যাওয়ার জন্য অনেকটা সমস্যা মিটবে। ঠিক আছে, মানে 40% ধরুন চলে যাবে, তারপর আবার
মোটামুটি অক্টোবরের পর থেকে, কারণ রাহু কেতু তার ডিগ্রিগতভাবে কিন্তু তার যে চতুর্থ দশমের যে প্রভাবটা সেটা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। তাই অক্টোবরের পর থেকে আপনারা অনেকটা পরিবার কেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন সেগুলো অনেকটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। এবং বৃহস্পতিকে আমরা এই বছরের লাস্টের সময়টা নবমভাবে পাচ্ছেন, দশমভাবে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা। টোটাল ভাদ্র মাস ধরে রবিকে সক্ষেত্রী পাচ্ছেন, 3 মাস ধরে প্রায়, ঠিক আছে। 12ই নভেম্বর থেকে বলতে গেলে এখানে মঙ্গলদেবকে আপনারা 10th হাউসে পাচ্ছেন, লগ্নপতি বা রাশিপতি। এগুলো আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাবে। তাই আপনারা আর অস্থির না হয়ে, আপনারা আর বিতর্কের মধ্যে না গিয়ে, অ্যাংজাইটির মধ্যে না গিয়ে আপনারা এই সময়টাকে ডেফিনেটলিভাবে কাজে লাগান। কারণ আমি আপনাকে হাওয়া দিচ্ছি না কোনোভাবে, কারণ আমি যুক্তি দিয়ে কথা বলি, তবে এর মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেই হবে। আমি টোটালি কথাটা বলছি কিন্তু গোচরের রেসপেক্টে বা আপনার বাচ্চাদের এই যে সার্বিকভাবে আলোচনাটা করলাম সেটা কিন্তু ট্যানজিটের এক্সপেক্টে। কিন্তু দেখা গেল যে আপনার বাচ্চাদের হয়তো বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয়, বা ধরুন দেখা গেল যে আপনার বাচ্চাদের রাহু দ্বারা আপনি খুব বাচ্চার ডিস্টার্ব হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার জীবনে যে যে সমস্যার কথাগুলো বলছি সেগুলোকে কিন্তু পুরোপুরিভাবে আপনি কিন্তু কাটাতে পারবেন না। তার জন্য আপনার দরকার হচ্ছে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন, যে কিন্তু আপনাকে সঠিক একটা দিশা দেবে, সঠিক পথে পরিচালিত করবে এবং আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা ডিস্টারবেন্সটাকে কাটিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। তাই আপনার উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এই শ্রাবণ মাসগুলোতে একটু শিবের পুজো করা বা শিবলিঙ্গে অভিষেক করা, এবং আপনার বাচ্চাদের যদি কোনো রকম চন্দ্র সংক্রান্ত সমস্যা থাকে তার সঠিক কোনো তার রেকটিফিকেশন করা, বিশেষ করে মুক্ত প্রবাল এবং আপনার ক্ষেত্রে পোকরাজ, এই রত্নের প্রয়োজন পড়তে পারে। তবে জেনারেলিভাবে যেহেতু বক্রী শনি থাকছে, তাই আপনাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে, প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে, ঠিক আছে, এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে। কারণ বৃশ্চিক যদি আধ্যাত্মিক পথে না থাকে, আমি যতই বলি না কেন আপনাদের ক্ষেত্রে, আপনাকে সব থেকে মেন বাঁচাতে পারে ঈশ্বর। কারণ ভগবান শিবের আনুকূল্য আপনার মধ্যে রয়েছে। আপনাদের বাচ্চাদের অষ্টম ভাব, কালপুরুষের অষ্টম ভাব, অষ্টম ভাব মানে গুপ্ত বিদ্যা, অষ্টম ভাব মানে জীবনের ট্রান্সফরমেশন, অষ্টম ভাব মানে আপনার জীবনে একটা মিস্ট্রিয়াস বা রহস্য ব্যাপার আপনার মধ্যে রয়েছে। আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন, আপনি অনেক কিছু দেখতে পান যা সবাই বুঝতে পারে না, সবাই জানতে পারে না, সেই লেভেলের ক্ষমতা রয়েছে। তাই আপনার এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে আমি যে যে ব্যাপারগুলো বলছি আপনাদের অবশ্যই একটু মেনে চলতে হবে। তাহলে আপনারা জীবনের অনেক অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে। বোঝা গেল কি বলছি? আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।